ওম শান্তি। সাকার বাংলা মুরলী 24শে নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই টাইম অত্যন্ত ভ্যালুয়েবল, সেজন্য তাকে ব্যর্থ নষ্ট করো না। পাত্র দেখে জ্ঞান দান করো। প্রশ্ন: গুণের ধারণা হতে থাকবে আর চালচলনও সংশোধিত হতে থাকবে, তার সহজ বিধি কী? কারণ এই সময় পরমাত্মা জ্ঞানের সঙ্গে আমাদেরকে গুণধনও দিচ্ছেন, গুণধনের খাজানাও দিচ্ছেন। তা আমাদের জীবনে একেবারে তো সংযোজিত হয়ে যাবে। আর চালচলন, যে এই সময় আমাদের যে আসুরি চলন, তা পরিবর্তিত হয়ে দৈবী চলন কী করে হবে, তার সহজ বিধি কী? উত্তর: বাবা যা বুঝিয়েছেন তা অন্যদেরকে বোঝাও। জ্ঞান ধন দান করো, তবেই গুণের ধারণা সহজ হতে থাকবে, চাল চলনও শুধরে যেতে থাকবে। যাদের বুদ্ধিতে এই জ্ঞান থাকে না, জ্ঞান ধন দান করে না, তারা হলো অপয়া। তারা শুধু শুধু নিজের ক্ষতি করে। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, কিছু হলেও তা ভবিতব্য মনে করে শান্ত থাকতে হবে। ক্রোধ করা উচিত নয়। যতখানি সম্ভব নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে। যুক্তি রচনা করে নিজ সম তৈরি করার প্রচেষ্টা করতে হবে। নম্বর 2, অত্যন্ত প্রেমপূর্বক এবং নম্রভাবে বাবার পরিচয় দিতে হবে। সকলকে এমন মিষ্টি মধুর কথা শোনাও যে বাবা বলেছেন। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এই দেহ থেকে, আকর্ষণ থেকে নষ্ট মহা হয়ে যাও। বরদান: সকল আত্মাকে উদ্ভ্রান্ত হওয়া বা ভিখারি বৃত্তি থেকে বাঁচানোর নিষ্কাম দয়াবান ভব। যে বাচ্চারা নিষ্কাম দয়াবান হয়, তাদের দয়ার সংকল্প থেকে অন্য আত্মাদের নিজের আত্মিক রূপ বা আত্মার অন্তিম গন্তব্য সেকেন্ডে স্মৃতিতে এসে যায়। তাদের দয়ার সংকল্প থেকে ভিখারির মধ্যে সর্বখাজানার ঝিলিক দেখা যায়। তো উদ্ভ্রান্ত হওয়া আত্মারা মুক্তি বা জীবন মুক্তির কিনারা বা গন্তব্য সামনে দেখতে পায়। তারা সকলের দুঃখ হরণ করে সুখ প্রদানের পার্ট প্লে করে। দুঃখীদেরকে সুখী করার যুক্তি বা সাধন সদা তাদের কাছে জাদুর চাবির মতো থাকে। আজকের স্লোগান: সেবাদারী হয়ে নিঃস্বার্থ সেবা করো, তাহলে সেবার মেওয়া পাবেই। ওম শান্তি, ওম শান্তি।